ভয়াবহ প্লাস্টিক দূষণ, অপরিশোধিত বর্জ্য এবং একের পর এক তেল বিপর্যয় বিশ্বজুড়ে এখন বিপন্ন সামুদ্রিক বাস্তুতন্ত্র ও উপকূলীয় অর্থনীতি। সমুদ্র সৈকত আর নদীগুলো পরিণত হয়েছে বিশালাকার ডাম্পিং স্টেশনে। এর সাথে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের জেরে সাগরে ছড়িয়ে পড়া তেল বিপর্যয় এবং ভারতের যমুনার বিষাক্ত ফেনা পৃথিবীর পরিবেশগত সংকটকে এক ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে। বছরের পর বছর ধরে সচেতনতার সরকারি নানা উদ্যোগের পরেও মানুষের অনিয়ন্ত্রিত আচরণ আর ভূ রাজনৈতিক সংঘাতের বলি হচ্ছে পৃথিবীর লাইফলাইন হিসেবে পরিচিত নদী ও সমুদ্রগুলো। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর পর্যটকদের অন্যতম আকর্ষণ কলম্বিয়ার সান্তা মার্তা সৈকত আজ এক বিশালাকার ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সৈকতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার প্লাস্টিক ব্যাগ, গাড়ির টায়ার এবং পরিত্যক্ত আসবাবপত্র। নদী থেকে সেগুলো ভেসে গেছে সাগরে, আর সাম্প্রতিক ভারী বর্ষণ আর তীব্র ঢেউয়ের টানে টন টন প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য পুনরায় ভেসে এসেছে এই সৈকতে। একই ধরনের চিত্র দেখা গেছে পূর্ব বসনিয়ার দ্রিনা নদীতে। ভারী বৃষ্টিপাত ও বরফ গলার ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে নদীটি এখন প্লাস্টিক বোতল, ক্যান আর তেলের ড্রামের এক ভাসমান ডাম্পিং জোনে পরিণত হয়েছে। এই বর্জ্যগুলো আসে প্রতিবেশী এলাকাগুলোর নদীর তীরে অবস্থিত অবৈধ ডাম্পিং স্টেশনগুলো থেকে। প্রতি বছর যখন ভারী বৃষ্টি ও তুষারপাত হয় তখন দ্রিনা নদীর পানি বৃদ্ধি পায় এবং এই বর্জ্য ভাসিয়ে আমাদের দিকে নিয়ে আসে। নদী ও সৈকতের প্লাস্টিক দূষণের সাথে যোগ হয়েছে বিষাক্ত রাসায়নিক ও তেল বিপর্যয়। মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের উপকূলে এক ভয়াবহ তেল ছড়িয়ে পড়ার ঘটনায় প্রায় 230 কিলোমিটার সৈকত জুড়ে আলকাত্রার আস্তরণ পড়েছে। যারা সমুদ্রের উপর নির্ভর করে জীবন ধারণ করেন তারা এখন মাছ ধরতে পারছেন না, কারণ সমুদ্রের পানিতে ও তীরে অপরিশোধিত তেল ভেসে আছে। আমরা তো থেমে যেতে পারি না, আমরা এটার উপর নির্ভর করেই বেঁচে আছি। অন্যদিকে বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র ইন্দোনেশিয়ার বালির কোদঙ্গানান সৈকতটিরও একই অবস্থা। ভারতের রাজধানী দিল্লির যমুনা নদীতেও দেখা গেছে পরিবেশ বিপর্যয়ের অন্য রূপ। নর্দমার পানি আর শিল্প কারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্যের কারণে পুরো নদীর উপরিভাগ এখন সাদা ক্ষতিকারক ফেনার চাদরে ঢেকে রয়েছে। পরিবেশের এই মানবসৃষ্ট বিপর্যয়ের পাশাপাশি বৈশ্বিক যুদ্ধ ও সংকটের প্রভাবও পরিবেশকে ধ্বংস করছে। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের হামলা পাল্টা হামলায় তেল ছড়িয়ে পড়েছে সমুদ্রে। অপরদিকে ইরানের প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপের কাছে ৪৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশালাকার তেলের আস্তরণ দেখা গেছে। প্রকৃতি ও পরিবেশের উপর মানুষের এই ক্রমাগত অত্যাচার ও যুদ্ধের আঘাত শেষ পর্যন্ত মানব সভ্যতাকে কোন বিপর্যয়ের মুখোমুখি করে, সেটাই সবচেয়ে বড় বৈশ্বিক উদ্বেগ। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।